বৃহস্পতিবার দুপুর 12টায় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্র ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ উদয়পুর মহকুমা টেপানিয়া কৃষি বিভাগের উদ্যোগে মহকুমা স্তরের খারিফ প্রচারাভিযান 2024 মিডিহিলি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এসডিআরএফ এর অধীনে নগদ সহায়তা হস্তান্তর এবং বাজরা চাষ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝরারানী দাস, সমাজসেবী প্রবীর দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে কৃষি বিভাগের তরফ থেকে বোতাম টিপে 663 জন কৃষক বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টে 14,77,000 টাকা দেওয়া, পাশাপাশি বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে খামার কৃষি যন্ত্রপাতি তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মিডিহিলি এর অধীনে এসডিআরএফ তহবিলে কৃষি ও হর্টি ফসলের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষক চাষি 617 জন এবং হর্টি চাষি 46 জনের মধ্যে কৃষক চাষিরা 12.57 লক্ষ, হর্টি চাষিরা 2.2 লক্ষ পেয়েছেন। পাশাপাশি পাওয়ার টিলার বিতরণ করা হয় আমতলী 2টি, হাদরা 1টি, দক্ষিণ বাগমা জিপি 1 থেকে 4 জন সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের দেওয়া হয়। এই দিন এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ও কৃষক চাষিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। বর্ষাতে বড় খরাতে প্রচন্ড ক্ষতি হয়ে গেল, সেখানে আবার ঘুরে দাঁড়াবার মতো ব্যবস্থা কিন্তু ওই কৃষকদের অর্থনৈতিক অবস্থা থাকতো না। এবং তাতে কি করতো, জমি বন্ধক দেওয়ার একটা রেওয়াজ ছিল যে জমি বন্ধক দিয়ে দেবো, তার থেকে আবার টাকা নিয়ে আমাকে কৃষি ব্যবস্থা করতে হবে, নাহলে কোথাও ফসল অগ্রিম বিক্রি করে দেবো কম টাকায়, যাতে আমি আবার কৃষিকাজটা করতে পারি। কিন্তু এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই যে কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করবো। ঠিক এই ব্যবস্থাপনা পরিবর্তন বহু সময় চেষ্টা করেও কিন্তু সাকসেসফুল হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দেশের প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প যেভাবে সারা ভারতবর্ষের প্রায় 12 কোটি মানুষের কাছে পরিবারকে পৌঁছেছে, এবং এটা পরিষ্কার ভাবে যে এর মাধ্যমে আজকে দেশের কৃষকরা তাদের সাময়িক অসুবিধার জন্য কোথাও বন্ধক দিতে হয় না। ফসল অগ্রিম বিক্রি করার প্রবণতা কমে গেছে, কারণ বিভিন্ন ফসলের ক্ষেত্রে যে মিনিমাম সাপোর্ট প্রাইসের যেসব সিস্টেম প্রধানমন্ত্রী করেছেন, দিনকে দিন রেট বাড়ছে, সুতরাং আমাকে অগ্রিম বিক্রি করার কোনো প্রয়োজন হতে পারে না। আমার ফসল আমি বিক্রি করব, এবং এটারও শুধু যেখানে কিছু লাভ করতে গেলে আমাকে যদি আমার মুনাফা বৃদ্ধি করতে হয়, তাহলে স্বাভাবিক ব্যবসায়িক কথা একটা আছে যে প্রোডাকশন কস্ট যদি কমানো না যায়, তাহলে আমার ব্যবসার লাভ কিন্তু আমি ঠিক দেখবো না। খরচ কমাতে হবে, এবং খরচ কমানোর জন্য পদ্ধতি কি স্বাভাবিক, এটার জন্য বিভিন্ন টেকনোলজি, নতুন টেকনোলজি আমাকে ইউজ করতে হবে। আগে ম্যানুয়াল করতেন, সেই আগে বলদ ব্যবহার করে আমাদের জমি চাষ করতে হতো না, তার খরচ কত, দাম কত, তার লংজিভিটি কত। কিন্তু আজকে পাওয়ার টিলার মেশিনারি, এদিকে অনেক কিছু মানুষের সময় কম লাগে, তাদের অনেক কিছু কস্টিং খরচ কম লাগে। ঠিক তেমনি বাকি আদার্স অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে যেটা কি কৃষি ব্যবস্থাকে অনেক দ্রুত গতিতে এগিয়ে দিয়েছে। তো আমাদের রাজ্যের অবস্থা, আমরা রাজ্যের আমাদের নিজের অর্থনৈতিক খুবই দুর্বল। আমাদের নিজস্ব রোজগার একটা লিমিটেড রোজগার করতে, তারপরও আমরা বাজেট করি। আমাদের গত বছর বাজেট করছি 27,883 কোটি টাকা, কিন্তু বাজেট করার সঙ্গে সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন স্কিম আছে কৃষকদের জন্য, ফসল বীমা যোজনা থেকে শুরু করে অনেক অনেক স্কিম আছে, কিন্তু আমরা তারপরও কৃষি বাজেটে আমাদের প্রত্যেক বছরে কিন্তু বাজেটে কৃষি ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ইনক্রিজ করে আমরা বাজেট প্রবিধান রাখি। এতে কৃষকদের লাভ হয়। এই যে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যোজনাটা 10 কোটি টাকা প্রজেক্ট রাখা হয়েছে, দেশের প্রধানমন্ত্রীর দেওয়া, দেশের ভারত সরকারের দেওয়া প্রজেক্টের বাইরেও রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মাধ্যমে আমরা এই কাজ শুরু করি, যাতে কৃষকরা আরো বেশি লাভবান হতে পারে, শক্তিশালী হয়।